আল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমার খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। বলে হুজুর কেন আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন না, কিভাবে বুঝবো? এখানে অনেকে আছেন রিকশা চালান, অনেকে নসিমন গাড়ি চালান, অনেকে ব্যবসা বাণিজ্য করেন, দোকানদারি করেন, অনেকে কৃষিকাজ করেন। আপনি কৃষিকাজ করে আফসোস করেন আল্লাহ যদি আমার লাখ টাকার বাড়ি দিত, যদি আল্লাহ আমার ঢাকা শহরে একটা বড় ব্যবসার ব্যবস্থা করে দিত, আমার এমন ভাঙ্গা বাড়ি না হয়ে যদি ভালো বাড়ি হতো তাহলে কতই না ভালো হতো। আরে বাবা কেমনে ভালো হবে? কারণ আল্লাহ তো বলেছেন আমি কারোর সাধ্যের বাহিরে চাপিয়ে দিই না। আপনি যা পেয়েছেন আপনি এটাই পাওয়ার যোগ্য। আল্লাহ এই জন্য আপনাকে এটা দিয়েছেন। আপনার কাছে আবেদন আপনি যেটা পেয়েছেন এটার উপর শুকরিয়া আদায় করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে এটার মাধ্যমে অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন উম্মত আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি চাইলে আমার আল্লাহ তাআলার কাছে সম্পদ কামনা করতে পারতাম, আমি আমার আল্লাহ তাআলার কাছে সম্পদ কামনা করি নাই। আমি চাইলে আমার আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণ অট্টালিকা কামনা করতে পারতাম, আমি রাসূল সেটা আমার আল্লাহর কাছে কামনা করি নাই। রাসূল কি কামনা করেছেন? বলে আমি কামনা করেছি আল্লাহ যেন আমি নবীজির গুনাহগার উম্মতকে maaf করে দেয়। এই জন্য আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। নবীজি কেন আপনার উম্মত গুনাহ করবে আপনি নবী তাকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন? বলে যদি সে ঈমানদার হয়, যদি ভুল করে তার দ্বারা কোনো কবিরা গুনাহ হয়ে যায় আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এটাই আমি নবীর ফয়সালা। নবী আমার বলেন শুধু আমি ফয়সালা করব না, আমার আল্লাহ বলেছে ওয়া মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আদম নবী খুলবে না, ঈসা নবী খুলবে না, মুসা নবী খুলবে না, ইব্রাহিম নবী খুলবে না, দাউদ নবী খুলবে না। ওয়া মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব। জোরে পড়েন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী থাকবে সব নবীরা সিরিয়াল করে দাঁড়িয়ে থাকবে আর আহলান ওয়া সাহালান মারহাবা বলে বলে আমার নবীকে স্বাগতম জানায়া জান্নাতের দরজার মধ্যে নিয়ে আসা হবে। জান্নাতের দরজা খুলতে পারবেন রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন জান্নাতের দরজা খুলতে পারবে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আমার নবীকে দেখেছেন, কিন্তু জান্নাতের দরজার ওই ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা আমার নবীর চেহারা মুবারক দেখান নাই। আমার নবীকে ওই ফেরেশতা প্রশ্ন করবে মান আনতা, কে আপনি? উনি বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীজি এই কথা বলবে ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে যে আপনি যদি আসেন জান্নাতের দরজা যেন খুলে দেওয়া হয়। নবী আমার জান্নাতের দরজা খোলার পরে জান্নাতের দরজার একবারে চৌকাঠ বরাবর দাঁড়ায়া আমার নবীজির একটা একটা করে উম্মতকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু আমার নবীজি তাকে দেখবেন নবীজির সকল উম্মত এখনো জান্নাতে যায় নাই। আমার রহমতের নবীজি ডাক দিয়া বলে উম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে। নবীজি তখন ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে গো আল্লাহ আমার আর উম্মত কোথায় যাদেরকে আমি নবী এখনো জান্নাতে প্রবেশ করাতে পারি নাই। তখন জিবরাইল
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীকে বলা হবে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার বাকি উম্মতগুলা এখনো হাসরের ময়দানে অপেক্ষা করতেছে। কেন কেন? মিজানের পাল্লার মধ্যে আপনার উম্মতের আমলনামাগুলা ওজন করা হয়েছে। যাদের নেক আমল বেশি ছিল তাদেরকে তো আপনি জান্নাতে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু যাদের বদ আমল বেশি তারা এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার জন্য অপেক্ষমান হাসরের ময়দানে। রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি নবীজি হাসরের ময়দানে আমার উম্মতের সাথে সাক্ষাৎ মিলিত হতে চাই। আমার নবীজি হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে পুরা হাসরের মাঠের মধ্যে হাজির হয়ে যাবে। তাকে দেখবে নবীজি গুনাহগার উম্মতগুলো মুখটা একবারে এতিমের মতো একবারে শুকনা। ওই উম্মতগুলো দাঁড়িয়ে আছে, মা মারা গেলে বাবা মারা গেলে একটা এতিম সন্তানের অবস্থা যেমন হয় ওই উম্মত এমন ভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলবে, হে আল্লাহ, আমার উম্মতকে কেন মাফ করা হয় নাই? উম্মত কেন এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার রাস্তায়? বলা হবে উম্মত গুনাহ করার কারণে উম্মতের নেক আমলের পাল্লাটা হালকা ছিল, উম্মতের বদ আমলের পাল্লাটা ভারী ছিল। রহমতের নবীজি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ, আমার উম্মতের আমলনামাগুলা আরেকবার ওজন করেন না। আরেকবার আমার নবীজির আদেশ মোতাবেক উম্মতের আমলনামাগুলা ওজন করা হবে। বদ আমলগুলা এক পাল্লায়, নেক আমলগুলা আরেক পাল্লায়। বদ আমলের পাল্লা ভারী আর নেক আমলের পাল্লাটা হালকা। আমি নবীজির হাদিসে মুবারাকা পড়া দেখলাম, আমার নবীজির আজকাল মুবারকের ভিতর থেকে নবীজি কি যেন একটা সাদা কাগজের টুকরা বের করে আমার নবী সেই জায়গায় রাখবে, আর উম্মতের আমলনামার পাল্লাটা থরথর করে ভারী হয়ে যাবে। নবী ওই কাগজের টুকরাটাতে এমন কি লেখা থাকবে? বলে আমি নবীজির একবার দুরূদ শরীফ লেখা থাকবে। ওই দুরূদ শরীফের বরকতে ওই কাগজের টুকরাটা যখন আমলের পাল্লায় পড়বে থরথর করে নিচের দিকে নেমে যাবে, থরথর করে নিচের দিকে নেমে যাবে। এই উম্মত, ওই নবীর উম্মত আপনি, যেই নবীজি আপনার জন্য ফয়সালা করবেন। ওই নবী বলে নামাজ পড়ো, তুমি উম্মত পড়ো না। ওই নবী বলে রোজা রাখো, তুমি উম্মত রাখো না। ওই নবী বলে হালাল খাও, তুমি উম্মত খাও না। ওই নবী বলে হারাম খাও না, তুমি বেশি করে খাও। ওই নবী বলে কোনোদিন পরকিয়াতে লিপ্ত হও না, তুমি বেশি করে হও। ওই নবী বলে গান বাজনা দুনিয়ার জমিনের ডিজে পার্টির কনসার্টে তুমি মিলিত হও না, তুমি হও। কেমনে নবীর সামনে মুখ দেখাইবা? আমার নবীজি আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করে শোনায়া দেয়। উম্মতেরা তাকাও, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নবী আমার জানিয়ে দেয়, নিশ্চয় যারা কুফরি করে, এই কুফরি কথাটার ব্যাখ্যাটা শুনেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইয়া, তারা দুইজন একসাথে এই কুফরি শব্দের ব্যাখ্যা করে। আল্লাহর কোরআন যা আদেশ করে সেই আদেশ অমান্য করে কোনো কর্ম সম্পাদন করা, আল্লাহ কোরআন যা নিষেধ করে সেই আদেশ অমান্য করে কর্ম সম্পাদন করা কুফরি। এক নাম্বার কুফরি হলো নামাজ যদি কেউ অস্বীকার করে। আমরা মুসলমান নামাজ অস্বীকার করি না, কিন্তু নামাজ ছেড়ে দেই। নামাজ অস্বীকার করলে কুফরি, ছেড়ে দিলে ফাসিক। এ মুসলমান যদি কেউ অস্বীকার করে তাহলে জাহান্নামী। ফাসিক যদি হয়ে যায় দোয়া করলে কবুল হবে না। আরেকটা কুফরি হলো চুরি করা। চুরি করা, চুরি করা। হুজুর কেন চুরি করা কুফরি? মনে রাখবা,
নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বলেন তিন ব্যক্তির তিন সময় ঈমান থাকে না। নবীজি কোন সময় কোন ব্যক্তির ঈমান থাকে না? নবী আমার বলে এক নাম্বার, যখন কোন চোর চুরি করে, চুরি করার সময় তার ঈমান থাকে না। আপনি মনে মনে নিয়ত করলেন দরুল বাজার থেকে চুরি করার জন্য সলঙ্গা যাবেন, উল্লাপাড়ায় যাবেন, চুরি করে চুরির মাল যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ আপনার ঈমান থাকবে না। দুই নাম্বার, যখন কোন মদখোর নেশাখোর নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না। এ বাবারা যারা নেশা করো তোমাদের কদমে হাত দিয়ে বলি, ঈমান হারা হয়েও না, কাফের হয়েও না, বেঈমান হয়েও না। এটার কারণে তুমি আমার আল্লাহ তাআলার কাছে মুখ দেখাইতে পারবা না। হায়রে বাবা, সিগারেট খাওয়া বর্তমান সমাজে এটা নেশার চাইতে পেশা হয়ে গেছে বেশি। তুমি যে খাইতেছো আবদার জানাই তোমার কাছে। নবীজির ঘোষণা, যদি দুনিয়াতে তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও তাহলে ওই ব্যক্তির দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন দেখা যায়। তো আগুন তো তাদের মুখে দেখা যায় যারা সিগারেট খায়। সাবধান, সতর্ক, এটার কারণে তুমি জাহান্নামে যেতে পারো। এজন্য যারা নেশা করেন, মদ, ইয়াবা, পেন্সিডিল, গাঁজা, এমন ভাবে যত রকমের নেশা দ্রব্য আছে, এগুলা যারা পান করে মনে রাখবার বাবা, নেশার ঘোর কাটার আগ পর্যন্ত তুমি কাফের থাকবা, তোমার ঈমান থাকবে না। আর তিন নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে, জিনাখোর জিনা যখন করে তখন তার ঈমান থাকে না। একটা পুরুষ হইয়া ঘরে স্ত্রী রাইখা অন্য কোন নারীর সাথে মেলামেশা করা। যুব সমাজ, আপনি বিবাহ করেন নাই, অন্য কোন নারীদের সাথে, মেয়ের সাথে প্রেমের অবৈধ সম্পর্ক, জিনা ব্যভিচার, এই সম্পর্ক করার কারণে আপনার ঈমান থাকে না। মানে জিনাখোর যখন জিনা করে তার ঈমান থাকে না। জিনা করা বলতে আপনি কি বুঝেন আমি জানি না। জিনা করা মানে একজন পুরুষ একজন নারীর সাথে মেলামেশা করা, এটা না। শুধু জিনা একবারে হয় না, শুধু মেলামেশা করলে যে জিনা হবে তা না। একটা পুরুষ যদি কোন নারীর দিকে তার চোখ দিয়ে তাকায়া থাকে, আল্লাহর কসম তার চোখের জিনা হয়। একটা পুরুষ যদি কোন নারী গায়রে মাহরামের কথা আওয়াজ কানে শুনতে পায়, আর কানের জিনার গুনাহ হয়। একটা পুরুষ যদি তার জবান দিয়া কোন নারীর সাথে কথা বলে, তার জবানের জিনার গুনাহ হয়। কত সুন্দর মোবাইলে ইটিস পিটিস চলে, ওরা বুঝে না তার আমলনামার মধ্যে জিনার গুনাহ লেখা হইতেছে। এ আম্মু জিরাবো, দেবরের সাথে কত সুন্দর মোবাইলে কথা চলতেছে, স্বামী প্রবাসী, সাবধান। এটার কারণে আমলনামার মধ্যে জিনা ব্যভিচারের গুনাহ হবে। কোন পুরুষ যদি কোন নারীর সাথে মিলিত হওয়ার জন্য তার পা দিয়ে হেঁটে হেঁটে যায়, তার পায়ের মধ্যে জিনার গুনাহ হবে। কোন পুরুষ যদি তার হাত দিয়ে কোন নারীকে স্পর্শ করে, তার হাতের জিনার গুনাহ হবে। সাবধান, সতর্ক, এই জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ আমলনামাতে আনবা না। যদি আনো তাইলে আল্লাহ তাআলার কাছে কুফরি করনেওয়ালা কাফের হিসেবে সমান্ত হবা। তো আমরা তো চুরি করি স্বাভাবিক জীবনে। কেউ ব্যবসা করতে যায় মিথ্যা কথা বলে, কেউ কোনো কাজ করবে মিথ্যা কথা বলে। ও বাবা, দুনিয়ার জমিনের ভিতরে নেশাদ্রব্য বর্তমান সমাজে 50% মানুষ এটার সাথে মিলিত হয়ে যাচ্ছে। হায়রে, জিনা ব্যভিচার, এটার কথা তো স্বাভাবিক, এটা বলা শেষ করা যাবে না। জিনা ব্যভিচার আপনার ঘরে হচ্ছে, দোকানে হচ্ছে, বাজারে হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি চলবে? আপনারা থাকবেন কিছুক্ষণ? আমি মাইক ধরেছি 9টা 29, 9টা 29। আমি এর থেকে আমার শরীরে যতক্ষণ কুলাবে, আমি জানি আপনাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার ধরইল বাজারের মানুষ, আমি তো একবার না দ্বিতীয়বার, আপনারা মনোযোগ সহকারে ওয়াজ শোনেন। আর আপনাদের আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করছে। যেটা আপনারা বসছেন, আর কয়বার বলবো ভাই? একবার বলছি, আমি আর বলবো না। মা বোন, আপনি আপনার আরেকজন দিনী বোনকে একটু চাইপা বৈশা বসার জায়গা করে দেন। আমি দোয়া করব আল্লাহ যেন আপনাকে জান্নাতে বসার জায়গা করে দেন। এর সাথে আর কোনো লোভ আছে?
মুসলমান ইন্তেকালের পরে সবচাইতে বড় চাহিদা কি? জান্নাত। কথা বলে না। এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ইবাদত, ওয়াজ, মাহফিল, মিল্লাহ যা আছে সবকিছুর মূলে কি? কথা বলে না। সবকিছুর মূলে কি? জান্নাতের আপনাকে ফয়সালা করে দিলাম। এ বাবা কোথায় যাচ্ছে এটা? আপনাদের কষ্ট হচ্ছে কোন? আপনাদের কি আর জায়গা নাই বিছিয়ে দেওয়ার জন্য? বসার চট নাই না? লোক চাইপা বসবে না? লোক যেখানে আছে মানে কাঁধে উঠে বসবে নাকি? তোমার পেছনে জায়গা করে দাও। আমি আগেও বলছি, যখন বসার জায়গা দিবে, দাঁড়ানোর জায়গা থাকবে না, তখন নিজে এসে বসবে। আপনাদের কষ্ট হবে? আরে আমার সাথে একটু আপনারা জিকির করতে পারবেন? বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়াল। আপনারা এটা তো কিপটামি করতেছেন। রাসূল পাকের ঘোষণা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, এই তিনটা জিকির 33 বার করে পড়ে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, কেউ যদি একবার প্রত্যেকদিন ফরজ নামাজের পরে পরে পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনে যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ থাকে আল্লাহ মাফ করে দেন। চিন্তা করতেছি, হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আমি এই ইবাদত করব কোন সময়? আমাকে আমার সভাপতি সাহেব প্রশ্ন করছিলেন ঘরে, হুজুর একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আপনার নামের শেষে যে কাদেরি লেখা, এটার কারণ কি? আমি বলছিলাম যে কাদেরিয়া তরিকা মোতাবেক আমরা চলি, যেখানে কোনো ফায়সা কাজ নাই, যে তরিকাতে কোনো বাজে কাজ নাই, এটা সেই তরিকা। তো আমার এই তরিকার একটা সবক হলো প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে এই আমলটা করে। আপনারা কি মনে করেন শুধু তরিকা মানি ভণ্ডামি? তরিকা মানি সহজ পথ। কি পথ? বলে না কি পথ? কোনটা সহজ পথ? ইহদিনাস সিরাতাল, আসতে বলে ইহদিনাস সিরাতাল, এই সহজ সরল পথ দেখায় কাদেরিয়া তরিকা দিতে। আলহামদুলিল্লাহ পরে আপনারা আসতে পড়ছেন। এই কাদেরি দেখলে সেটার দরকার নাই, আগে বুঝবেন এটার হাকিকত কি। হাকিকত বুঝেন তো, মানে গোপনীয়তা কি? আমি গোপনীয়তা বললাম, আল্লাহ কবুল করুন। এই কাদেরি শব্দটার প্রচলন হয়েছে হযরত আব্দুল কাদের জিলানী, যিনি বড় পীর নামে পরিচিত, ওনার থেকে। না আপনি শুনতেছেন তো? মহিলা শুনতে পায় না? মহিলাদের জন্য কত মায়া। আপনারা শুনতে পান সবাই? আমি একটু ডাইনে বামে গেলে শুনতে পান? আমি আপনাদের এলাকার কোনো মানে তাইল বুঝি না। তাইল মানে আমি মোটামুটি কয়েকবারে আসছি উল্লাপাড়া থানায়, কিন্তু তাইলটা বুঝি না কি আমি ডাইনে বামে গেলে। আমি চ্যাংরা মানুষ তো, আমি ওয়াজ করলে মোটামুটি একটু নড়াচড়া করা লাগে, এই জন্য দেখেন না কত হাত লড়ে। কিন্তু বড় বড় আলেম আসে আপনাদের এলাকায়, হাত লড়ে না, নিরাল স্ট্রেট কথা বলে, ঠিক না? স্ট্রেট কথা না, আমি একটু হাত নাড়াচাড়া করি। চ্যাংরা বললাম না, চ্যাংরা মানুষ রক্ত গরম। কুমিল্লা থেকে আসার পথে প্রায় 7.5-8 ঘন্টার কাছাকাছি সময় আমি মাত্র ঘুমাইছি 25 মিনিট। কয় মিনিট? 25 মিনিট ঘুমাইছি। গতকালকে মাহফিল করে বাড়িতে আসতে আসতে প্রায় 3টা বাজছে। 3টা বাজার পর তো ফজর না পড়ে ঘুমাবো, ফজরের পরে ঘুম, আবার ওঠা লাগছে সেই প্রায় 9:46 বাজে, আর ঘুম লাগতেছে না। পরে 12টা বাজার 20 মিনিট আগে আমার ড্রাইভার সাহেব কল দিয়েছে, তুমি কোথায়? আসতেছি। খায় আসছে, আইসা তাড়াতাড়ি বের হয়েছে। পরে রাস্তায় কি খাবো, পরে না দেখতে পাই ওই এলেঙ্গা এসে গেছে। আপনারা শুধু আমার সাথে একটু সময় দিবেন, জিকির আজকার গুলো একটু সুন্দরভাবে পড়বেন, আমার কাছে ভালো লাগবে। কারণ আজকে আমরা খানার জন্য আসিনি, আসছি জীবনের গুনাহ মাফ করাইয়া সওয়াব দিয়ে নেক আমলের ঝুলিটা ভরাইয়া নিতে। এটাও ঠিক না, এটাও ঠিক না। ঠিক হলে তার জোরে হয়তো ঠিক। এটা রাজনৈতিক মঞ্চ না তো, এটা কোরআনের মঞ্চ। মারহাবা, একটু মুহাব্বতে মারহাবা বললে তা আল্লাহ তাআলা। আপনার রাজনৈতিক দল এটা যেটা হয়, আমার এইগুলা নিয়ে কথা বলে আমি বলি না, কারণ আমি রাজনীতির ওই গত বছর বলে গেছিলাম অন্তঃস্তরও বুঝি না, রাজনীতি অন্তঃস্তরও বুঝি না। আমার আব্বা কইছে যে তুই রাজনীতি এগুলা নিয়ে অনেক কিছু হয় ওয়াদের মাঠে, দেখিস বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেই, এটা নেই সেটা, তুই এগুলা নিয়ে কথা বলিস। আমি কইছি আমি বলি না, আমি চেষ্টা করি আমার সামর্থ্য এলেমে যা কুলায় মানুষকে কোরআন সুন্নাহর পথে ডাকতে। মানুষ যদি আইসা মুক্তি পায়, আমি তো আমার আমলের জন্য আমি আল্লাহর কাছে ধরা খাইয়া যাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমারে তো কোনো নেক আমল নাই। ওই যে বলছিলাম যে আপনারা কোনো নেক আমল আমার কথা শুইনা যদি জান্নাত পায় যান, আমার টোকায় নিয়ে যাবে, নিবেন তো ইনশাআল্লাহ? আরে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ
সুবহানাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, জোরে শুনে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে চুরিও করা যাবে না, জিনা ব্যভিচারও করা যাবে না, মদ পান নেশা পান করা যাবে না, যেটার কারণে আপনার ঈমান ধ্বংস হয় এমন কোন কর্ম করা যাবে না। এ মুসলমান ইমানদার, এই কুফরি যারা করে আল্লাহর নবী বলেন এরা দুজকে যাবে। দুই নাম্বার যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, তারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, হাদিস মানি কোরআন মানি না, অথবা কোরআন হাদিস মানি ইজমা কিয়াস মানি না, এরাও কিন্তু আহলে কিতাবের অন্তর্ভুক্ত। তিন নাম্বার ওয়াল মুশরিকিনা, যারা শিরক করে, আল্লাহ তাআলা কারোর কাছে সিজদা দেয়, আল্লাহ তাআলা কারোর কাছে চায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার ঠিকানা দিয়েছেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা জাহান্নাম। বান্দা চিন্তা করে দেখো তুমি কোন জায়গায় থাকবা। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, ওই জাহান্নামে কারা কারা থাকবে? নবী আমার বলতেছে আর কেউ না, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। ও বাবা, আমাদের সমাজে নিকৃষ্ট মানুষ বলতে আমরা কাদেরকে চিনি? বর্তমান সমাজ বেনামাজিকে নিকৃষ্ট হিসেবে চিনে না, কারণ সে নামাজ পড়ে না, এটার কারণে আল্লাহর কাছে জবাব দিবে। বর্তমান সমাজ সবচাইতে নিকৃষ্ট হিসেবে চিনে যারা সুদ খায় তাদেরকে। কথা বলে না ঠিক কিনা? এবার সমাজে সুদখোর আছে না নাই? এ বাবা, এদের মতো নিকৃষ্ট সমাজে আর কেউ নাই। এই সুদের কারণে বহু পরিবার একবারে ধূলিসাৎ হয়ে গেছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের ভিটা খারাপ হয়েছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের সংসার হারা হয়েছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের ঘরবাড়ির জমিজমা বিক্রি করা লাগছে। আপনারা বলেন এই সুদ খাওয়াটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমি আপনাদের কাদের কষ্টের জন্য বলছি না, আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন উহিল্লা লাকুমুল বাই'a, যারা ব্যবসা করে তারা হালাল কাজ করে, ওয়া হারামার রিবা, যারা সুদ খায় তারা হারাম খায়। তো আপনি কি হারাম খাইতেছেন? শুধু হারাম পেটা মানুষ খায় না। এখন বাড়ি বাড়ি খবর নিলে দেখা যায় বেটি মানুষ এই সুদের ব্যবসার সাথে জড়িত। কি কথা বলেন না কেন? সুদের সাথে জড়িত আছে না নাই? আবার আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোরগুলোর ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়। আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোরগুলোর ধরে নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি বানায়। এই কথা বলেন না কেন? আমাদের সমাজের কিছু মানুষ এদেরকে ধরে নিয়ে এলাকার সত্তার মাথার পরি দায়িত্ব দেয়। মনে রাখবেন, এই হারাম করে দিয়ে আপনি সমাজ চালাইতেছেন, আপনার কোনোদিন উৎকৃষ্ট বিচার পাবেন না। আল্লাহ দোহাই লাগে আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আপনি যদি উৎকৃষ্ট কোনো কিছু করতে যান, এখানে নেককার মানুষের দিকে তাকান, যে ব্যক্তি আপনাকে কোনোদিন ঠকাবে না, খারাপ কাজের দিকে নেবে না। এই মুসলমান ইমানদার, এখন সুদের ব্যবসা অন্যভাবে ডিজিটাল ভাবে হয়ে গেছে। এলাকায় মানুষ সুদের ব্যবসা করলে সুদ করে বলবে, এলাকাতে সুদ খায় না, 20 লাখ টাকা নিয়ে ব্যাংকে রেখে দেয়, নাম দিচ্ছে এফডিআর, মানে 10 বছর পরে 10 লাখ টাকার ডাবল হবে, মানে 20 লাখ হবে। এমন ন্যাশনাল সুদ করে সোনার বাংলাদেশে আছে না? হ্যাঁ আছে। আপনাদের কি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে অসুবিধা নাই তো? চেয়ারম্যান বসায় নিছিল আগে, আর কিসের অসুবিধা রে? কথা বলে না ঠিক কিনা? বলে হুজুর এত সাবেক, কি সাবেক ক্ষমতা আছে না মোটামুটি? এই কথা বলে হুজুরের পিঠে পড়ার আগে তো চেয়ারম্যানের পিঠে পড়া লাগে। মনে কষ্ট নিচ্ছেন আপনি? না, মনে কষ্ট নিয়ে না আব্বা, আল্লাহর রাস্তায় আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি। আমার বয়স, পড়ালেখার ধারাবাহিকতা, আমার এলেম কম হতে পারে, 2-1টা কথা ভুল হবে, 10টা কথা বলবো, 8টা কথা ভুল, সঠিক কয়টা? এই 2টা মানবেন,
আর 8টা কথাকে মাহফিলের প্যান্ডেলে মাটি দিয়ে তারপরে বের হবে। আমাকে যে এত সাধু মনে করছেন, আমি যে সব আপনাকে ভালো বলবো আমি কিন্তু এমন না, কারণ মোল্লা বেটার মাঝে ভেজাল আছে। আমরা যে এত ভালো, আমি আমাকে ভালো বলছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা তো যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কিন্তু উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস হইয়া বহু জায়গাতে আমার কাছে বিচার দেয়, হুজুর হুজুর হইছে মসজিদে ইমামতি করছে, হুজুর ইমামতি করার পর হুজুর আমরা এলাকার মেয়ে নিয়ে পালাইছে। তখন আমার হুজুরের ইজ্জত গেল না? কথা বলেন গেল না? তো রাসূল পাকের তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, 2211 নম্বর হাদিস, নবীজি বলছেন শেষ লাস্ট সর্বশেষ কিয়ামতের পূর্বে উলামায়ে কেরামের ভিতরে এক শ্রেণী হবে যারা দুনিয়ার জমিনের ভিতরে ইসলামটাকে নিচের দিকে ডাবাইতে চাইবে। তো যারাদের দ্বারা এমন বাজে কাজ হবে মনে করবেন এরা ইসলামটাকে ডুবাচ্ছে। আপনারা কথা বলছেন না, ঠিক না? এরা চিন্তা করতেছে হুজুর ঠিক ঠিক করতে করতে আমাদের শরীর শেষ। হুজুর আপনাকে পানি দিছে, আপনারা দিবে না কিছু? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ নিয়ত করি পানি প্রয়োজনে খাবো না, কারবালা করে ফেলবো নিজের ভিতরে। কি হবে? আপনারা থাকলে আমিও আছি। আছেন তো ইনশাআল্লাহ? তো সুদকুর আছে না নাই? এই আব্দিয়ার মার্কা সুদ আছে না নাই? একটা সুদ আপনার বউ আপনার পাম দিয়ে খাওয়া। বলে হুজুর এটা কোন সুদ? দেখবেন আপনাকে আপনার স্ত্রী একদিন বলতেছে তুমি যে যা ইনকাম করো সব শেষ করে ফেলো, আমাদের সলভ হলে তো একটা ভবিষ্যৎ আছে না, আসো আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, ডিপিএস এটা করি। এই কথা বলে না কেন? ঠিক বলতে পারতেছে না, কারণ তলে তলে অনেকে করে রাখছে। ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? আব্বা আমি আবারও বলছি, কষ্ট হলে আমার মাফ করে দিবেন। এটা কে গো? তুমি কে? তুমি ভিডিও করা লাগবে না, এরা বসাও। এরা আত্মীয় স্বজন আছে এখানে? আসেননি? রাখেন লগে মহিলা, বুঝছি আমি। এর তো বোঝা যাচ্ছে না মহিলা নামি যেটা আছে। তুমি যাও, তুমি মহিলাদের প্যান্ডেলে যাও। আমাকে এত বড় করে দেখা যাচ্ছে, এখানে তো ছোট, এখানে বড় না। যাও তুমি ওখানে চলে যাও। মহিলাদের এখানে জাগো হচ্ছে না, ঠিক আছে? তুমি একটু আস্তে করে জায়গা করে দাও। এটা বুঝি না প্রথম। আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে বলেন এই স্ত্রীরা পান দিয়ে স্বামীরা সুদপুর বানায় কি বানায় না? কথা বলে না, বানায় কি বানায় না? তাহলে সুদ কি চলে আনন্দ হবে? কথা বলে চলে আনন্দ হবে। আরেকটু কথা বলে আমার বাবা, এই হারাম কাজের সাথে লিপ্ত আরেকটা শ্রেণীর মানুষ আছে আমাদের এলাকায়, যে মা বাপ মারা গেছে, ভাই ভাই জায়গা বুঝে দেন এমন সিটার। মা বাপ মারা গেছে, বোনের নির্দিষ্ট সম্পদ বুঝে দেয় না এমন সিটিংও। আপনাদের কি কোনো কষ্ট হয়? আমার কথা শুনুন, আছে না নাই? এ সিটার জানে না যে এক ফুটা, কত ফুটা? 1 ফুটার জমি যদি সে কারোর মাইরা খায়, 1 ফুটার জমিতে মনে করেন খুঁটিটা এখানে 1 হাত, 1 হাতে না রেখে এটা সে 1.5 হাত বানায় নাই, 1 হাত 1 আঙ্গুল বানাইছে। এই 1 আঙ্গুল পরিমাণ জমির 7 স্তবক তার গলায় ঝুলে দেওয়া হবে ময়দানে মাসরে। আর বলবে ঘাটটা একটু তুলে দাঁড়াও, তো গলায় ঝুলে দিলে আচ্ছা ঘাট তুলে দাঁড়ানো, 1 কোড়া নিয়ে দাঁড়ানো সম্ভব? তো সে দাঁড়াবে কিভাবে? তাহলে জমি দখল করা যাবে? জমি দখল করা যাবে? এজন্য একজন আসে সুরে সুরে একটা গজল লিখছে, গজল গাইবো। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে তোমার নাম মসজিদের মাইকে, ঠিক না? হবে সবারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড়
রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও মুসলমান, পরে সম্পদ লুণ্ঠন কইরা, মানুষকে ওজনে কম দিয়া, মিথ্যা কথা বলে ব্যবসা কইরা যদি তুমি দুনিয়াতে এমন ভাবে ব্যভিচার কইরা বেড়াও, মনে রাখবা মরার পরে কবরে কোনোদিন তুমি শান্তি পাবা না। আমার আল্লাহ তাআলার কবরের মাটি তোমার হাসরের ময়দানে চাপ দিবে। ডান দিকের হাড়গুলা ভাঙ্গা তোমার বাম দিকের পাঁজর দিয়ে বের হবে, বাম দিকের হাড়গুলা ভাঙ্গা তোমার ডান দিকের পাঁজর দিয়ে বের হবে। প্রয়োজনে রাস্তায় রাস্তায় বুট বাদাম বিক্রি করবা, প্রয়োজনে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করবা। আরাম খায়ও না, ওরা হক মাইরা খায়ও না, মিথ্যা কথা বইরা খায়ও না, চুরি কইরো না, ডাকাতি কইরো না। মনে রাখবা এটার জন্য আমার আল্লাহ তাআলার কাছে কঠিন যন্ত্রণার শিকার হওয়া লাগবে। বলে হুজুর আর কোন ব্যক্তির কথা বলবেন নাকি যারা খারাপ? বাবারে খারাপ ব্যক্তিরে চিনে দিতে কোনো টাকা পয়সা লাগে না, মানুষ খারাপ ব্যক্তিকে দেখলেই চিনে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি যিনি একটা কিতাব লিখেছেন গুলিস্তান এবং গোস্তা, ওই গুলিস্তান এবং গোস্তার লেখক আল্লামা শেখ সাদী উনি বড় আদববান ছিলেন। উনি ছোটকে দেখতো সালাম দিতেন, বড়কে দেখলো সালাম দিতেন, ধনীকেও সালাম দিতেন, গরিবকেও সালাম দিতেন। তো ওনাকে হযরতে জুনায়েদ বুগদাদী রহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর নেক বান্দা প্রশ্ন করেছে, তোমার ভিতরে এত আদব, তুমি এত আদব কোথায় শিখেছো? হযরতে শেখ সাদী বলেছে, আমি আদব শিখেছি বেয়াদবের কাছে। আরে কি বলো, বেয়াদবের কাছে কেমনে আদব শিখলা? বলে বেয়াদব যে যে কাজগুলো করে আমি সেই কাজগুলো করি না, এজন্য আমি আদব বজায় রাখা চলি। এ মুসলমান, এই জন্য সবার কাছে আমার আবদার, বেয়াদবের জিন্দেগি না ঈমানের জিন্দেগি ধারণ করো, আমলের জিন্দেগি ধারণ করো। বলে হুজুর তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমানের জিন্দেগি ধারণ করে, আমলের জিন্দেগি ধারণ করে, আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ, সবচাইতে ভালো মানুষ। ভালো মানুষ তাইলে মরার সময় আনন্দে মরতে পারবা। হুজুর কেন গো, কেন মরার সময় কেমনে আনন্দে মরবো? আরে ধরল এলাকার সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় দিব্যায় কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মারা যাওয়ার সময় হাত পা নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। বান্দা একবার তো চিন্তা করলা না মানুষটা কেন এত কষ্ট পায় মারা গেল? আরে তাই ইমানের জিন্দেগির মরণ না, ইমানের জিন্দেগির মরণ যদি হয় ওই মরার সময় বান্দা ইমান নিয়ে মরবে। আজরাইল একবার দুইবার তিনবার না চারবার আসবে বান্দার রূহ নেওয়ার জন্য, কিন্তু আজরাইল বান্দার রূহ নিতে পারবে না, কষ্ট হয়ে যাবে। বলে হুজুর কেন? কারণ বান্দার হায়াতের পাল্লা যদিও শেষ হয়ে যায়, ইমানদার বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে। এই জন্য একজন আশিক সুরে সুরে লেখে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ওই পাতাটি ছিঁড়ে গেলে দুনিয়াতে যাইবে মরে, ওই পাতাটি ছিঁড়ে গেলে দুনিয়াতে যাইবে মরে, চলে যাবে তোমার হায়াত। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার।
মিজানে রোপাল্লা পাপী উম্মত কে করিবে পার। হায়রে মুসলমান, ইমানের সাথে যদি জিন্দেগি তোমার হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে আইসা তোমার বুকের মধ্যে হাতটা দিবে রূহ কবজ করার জন্য। হায়রে ওই বুকে হাতটা দেওয়ার আগে ইমানদার বান্দার সামনে দুইটা ফেরেশতা দাঁড়ায়া যাবে আর ডাক দিয়ে বলবে, আজরাইল আমার রূহ যে তুমি সামনে দিয়া কবজ করবা, আমার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত আছে, এই বুক দিয়া রূহ কবজ করা যাবে না। হায়রে মুসলমান, এবার আজরাইলে ফিরে যাবে, আল্লাহ আবার পাঠাবে রূহ কবজ করার জন্য। বিবজ্জিকা নূর বান্দার চেহারাতে হামলা করবে। বান্দার রূহ নামাচ্ছন্ন যখন আজরাইলের চেহারার মধ্যে হামলা করবে, বান্দার কপাল থেকে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যাবে। আমরা জানি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে, এদের কাজ হচ্ছে লিখা। কেরামান কাতিবিন, এটা ফেরেশতার নাম না। কেরামান কাতিবিন শব্দের মানে হইল সম্মানিত দুইজন ফেরেশতা। দেখবেন অনেকে ওয়াজ করে দেয় কেরামান কাতিবিন দুইটা ফেরেশতা, কয় না? কেরামান কাতিবিন দুইটা ফেরেশতার নাম না, কেরামান কাতিবিন মানে হলো সম্মানিত দুইজন ফেরেশতা। মারহাবা বলেন না? আপনি জানেন না আপনার প্রতিটা আঙ্গুলের মাথায় একটা একটা ফেরেশতা, আপনার দুইটা চোখের মাথায় দুইটা ফেরেশতা, আপনার মাথায় একটা ফেরেশতা, পেটের সামনে ফেরেশতা, পায়ের আঙ্গুলির সাথে সাথে ফেরেশতা নিয়োগ করে রাখছেন আল্লাহ তাআলা। হুজুর কি বলেন? বলে হ্যাঁ বাবা রে বাবা, মনে রাখবা মনে রাখবা। এবার ফেরেশতা যখন আসবে আপনার সামনে, কপালের মধ্য থেকে ফেরেশতারা জবাব দিবে, এই বান্দার রূহ তো কপাল দিয়া বের করা যাবে না। বলে কেন? বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সাজদা দিয়েছে, সুবহান রাব্বিয়াল আলা পড়েছে, বান্দার কপালের মধ্যে ঈমানের আমলের নূর আছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। এ আম্মুজিরা নামাজ ছেড়ে দাও, যদি জাহান্নামে জ্বলতে চাও ছাড়ো। এ আব্বুজিরা নামাজ ছেড়ে দাও, যদি আগুনে জ্বলতে চাও ছাড়ো। আমি তোমাকে বলবো না নামাজ পড়ো, আমি তোমাকে বলবো না নামাজ ছাড়ো। আমি তোমার কবর হাসর মিজানের ভয় দেখাবো। যদি তোমার ভালো লাগে ভয়টা তুমি অন্তরে করো, নামাজ পড়বা। যদি ভয় না করো ছেড়ে দিবা, এটা তোমার বিবেকের ব্যাপার। কারণ মনে রাখবা আল্লাহর কাছে ভালো কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে খারাপ কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে। হিসাব তুমি কি দিবে এটা তোমার বিষয়, আমি তোমাকে বললাম না। এই মুসলমান ইমানদারেরা, এবার বান্দার কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না, কারণ বান্দার সেজদা বাঁধা হয়ে যাবে। ফেরেশতা আজরাইল ফিরে যাবে, আবার আগমন করবে, বান্দার ডান দিকে হামলা করবে। ডান দিক থেকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে হামলা কইরো না, কারণ বান্দার ডান দিকে পিতামাতার খেদমত আছে, বান্দার ডান দিক দিয়ে রূহ বাহির করা যাবে না। ফিরে যাবে আজরাইল ফেরেশতা, আবার চলে আসবে, বাম দিক দিয়ে হামলা করবে, বাম দিক দিয়ে রূহ নেওয়ার চেষ্টা করবে, পারবে না। বলে কেন গো? বলে বান্দার বাম দিকে আছে বান্দার দান এবং সাদাকা, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। হায়রে বাবা, এবার আজরাইল ফিরে যাবে, আল্লাহ আদেশ করবে, আজরাইল তুমি কি জানো না বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, এবং ঈমানের কালেমা পড়লে মরার আগে কালিমা পড়ে মারা যাবে। আজরাইল বান্দা কালেমা পড়বে, তারপর বান্দার রূহ কবজ করবে। আজরাইল বান্দার সামনে আসবে, দাঁড়ায় থাকবে, কখন কালেমা পড়ে। আজরাইলের সামনে বান্দা কালেমা পড়বে, কালেমা পড়ার সময় মুখ দিয়া যে বাতাসটা বের হবে, আজরাইলের বাতাসের সাথে রূহ কবজ করবে, বান্দা কোনো টের পাবে না, টের পাবে না। হায়রে মুসলমান, কেন টের পাবে না? একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে, বাচ্চার মা যদি মাথায় হাত বুলাইয়া দেয়, বাবা সোনা বইলা মাথায় হাত বুলাইলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এমন ভাবে মরতে চাই না, মরার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দিলে মানুষগুলো হারে কত কষ্ট পায় মারা গেছে। আহারে জিহ্বায় কামড় দিয়ে দিছে, দেখছো কি জানো হয়েছে মরার সময়, চোখ উল্টে দিছে, আহারে দেখো চোখগুলা কিভাবে উল্টে আছে, দেখছো কিভাবে জানি মরছে, নাকে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তুলা ঠিপায়া রাখছে, আহারে
দেখছো কি অবস্থা জানি হচ্ছে। আমার মুসলমানেরা, ইমানদার বান্দা টের পাবে না। শুধু তাই না, রূহটা কবজ করার পরে ইমানদারের রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল এত আস্তে আস্তে কেন নিয়ে যাও, আর তাড়াতাড়ি নিয়ে যাও। তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহিমান্বিত নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার বান্দাকে শুধু নেওয়া হবে না, আজরাইলের রূহটা নিয়ে যখন প্রথম আসমানের সামনে যাবে, অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবা মারহাবা বলে বলে স্বাগতম জানাবে। বান্দাকে যখন উপরে নিয়ে যাবে, কোন জায়গায় বান্দার রূহ রাখা যাবে না। আল্লাহ কি করব? বলে আয়াত স্মরণ করো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় তাদেরকে মৃত বলে ধারণা করো না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মৃত বলে ধারণা করে এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। এ বাবা, আপনার কাছে আমার আবদার, আপনি কি জীবন সাজাইলেন কবরে মাটি দেওয়ার পর? আপনার লাশ বাস পচার আগে আপনার লাশ পচে যায়। কবরে দেওয়ার পর আপনার কবরের বাস পচার আগে আপনার লাশ পচে যায়। এমন জীবন আপনি গঠন করলেন, কিরে বাবা এমন জীবন গঠন করতে পারলা না? আল্লামা ইকবাল তো বলতেছে, মুহাম্মদ কি গোলামো কা কাফন মেলা নেহি হোতা। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে জীবন কাটাইছে, এরা মরবে দূরের কথা, এদের কাফনের কাপড়ও ময়লা হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? মাইক ঠিক আছে, যতটুকু আছে ততটুকু থাকো। মাইক কলার দোষ দিয়ে লাভ আছে? আমি ঠিক আছি, আমি লড়তেছি তো। মাইক ভালো, শুধু শুধু তার ব্যবসার লালবাতি জ্বালায় লাভ আছে। আমি কোনো জায়গায় মাইক খারাপ হইলেও বলি না, এটা আমার স্বভাব। কারণ এরা আমি যদি এই মাহফিলে যদি বলি খারাপ, অত্র অঞ্চলের সাইডে আর কেউ এর দাওয়াত দিবে। এই কথা বলেন, আমার দরকার আছে এর ব্যবসায় লালবাতি জ্বালানো। বহু জায়গায় বক্তারা মাইকলার টিহা দেয়, আর আমি নামলে মাইকলা মারা দেয়। তুমি বোঝো না কি কারণে দেয়? এজন্য পাম দিছি আমি? না না না, কামার তা দিন উৎপাদন, যেমন কর্ম এর কর্ম ভালো, আমি এর খারাপ বলে লাভ আছে ভাই? আপনাদের কষ্ট হচ্ছে কোনো? যদি সাউন্ড কমে মনে করবেন এই যে আমি ডাইনে যাচ্ছি বামে যাচ্ছি এজন্য কমে, বক্তাকে দোষ দেন, আমাকে দোষ দেন। শুধু শুধু একজন এরা যদি সবাই মিলে ধরে, এক জায়গায় মাহফিলে মাইক খারাপ হয়েছে, আমি মাহফিল কমিটিকে বলছি মাইক কত দিয়ে আনছো? হুজুর 8000। 8000 দিয়ে মাইক আনছো, এত কমে? বল হুজুর ঠিক আছে, মাইক কলার 4000 দিবা আর আমার 4000। কেন? মাইক ভালো না এটা আমি আরে বলবো না, সার্ভিসটা একটু নরমাল হইতেছে, এজন্য আমার কষ্ট হইতেছে, আমার 4000 দিবা। দেখলাম এই স্টেজের নিচে ঘুমায় ছিল, বের হয়ে দেয়া মাইকের সাউন্ড বাড়াইছে। আমি বলছি ঠিক আছে, তাহলে 4000 থেকে এরা আধা দিবা, আমার আধা দিবা। এখন একটু বাড়ছে, পরে একটু আর একটু সাউন্ড বাড়াইছে। আমি বলছি এখন ঠিক আছে, এরা পুরা দিবা। আর কিছু করার আছে? আর কি করব? আমার ওয়াজের 1.5 ঘন্টার কাছাকাছি শেষ, 1 ঘন্টা 15 মিনিট শেষ, আর 15 মিনিট কষ্ট করে বসবেন আপনারা, আছেন তো ইনশাআল্লাহ? আমি যেই ওয়াজ করি আমার শ্রোতারা টের পায় না যে সময় চলে গেছে। আমার ওয়াজের ধারাই এটা। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে আপনাদের, তাহলে একটু মুহাব্বতে আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধ বন্ধ। আমি এতক্ষণ ইমানদার কিভাবে মরবে এটা বলছি, তো যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, পরের হক খায়, নামাজ পড়ে না, এরা কিভাবে মরবে আর কত লাঞ্ছিত হবে এটা শুনবেন না? ওই 15 মিনিট আপনাদের জন্য চাইছি। রাজি আছেন তো? জিকির করেন লা ইলাহা, পিছন দিয়ে আল্লাহ বুবা করে দিবে, জোরে করো ও লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া
ওই নবীকে পাইতে হইলে কামেল ওলিদের দয়া চাই লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, পর্দা অন্তরালে শুনছো আল্লাহর গোলামের আমার বাবারা, আল্লাহর বান্দিরা একটু মনোযোগ লাগিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করো। এবার ইমানদার বান্দার রূহ যখন কোথাও রাখা যাবে না, ইমানদার বান্দার রূহটা আবার ইমানদারকে ফেরত দেওয়া হবে। হুজুর ইমানদার কাজ কি আপনি বলেন না? ইমানদার কাজ হলো ইউসাল্লুন ওয়া ইউযাকুন, আল্লাহ তাআলার প্রশংসা করবে এবং দুনিয়া জমিনের মধ্যে দিয়ে কবর যাওয়ার পর আল্লাহ তাআলা রিজিক বক্ষণ করবে। মুসলমান ইমানদাররা, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, হাইরে ইমানদার বান্দা তো কবরে বড় শান্তি পেল, বড় মজা পেল, বড় আরাম পেল। এবার চিন্তা করেন, আজরাইল যখন পুরো বেঈমান বেআমলের সামনে আসবে, ওই বান্দার অবস্থাটা কেমন হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার সামনে আসবে, আসার আগ মুহূর্তে আমার আল্লাহ আজরাইলের আগে দুইটা ফেরেশতা পাঠাবে, আযাবের ফেরেশতা, যে ফেরেশতাদের চোখগুলো একবার নীল রঙের। যখন বান্দার সামনে চলে আসবে, বান্দা ফেরেশতাদের নীল চক্ষু দেখে বড় ভয় পাওয়া যাবে। বান্দা এই ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে বাবা, ঈমান নিয়ে মরতে হলে অজু অবস্থায় সব সময় থাকবা। এ পর্দার অন্তরালের মা, ঈমান নিয়ে মরতে হইলে সব সময় অজু অবস্থায় থাকবা, অপবিত্র থাকবা না। প্রস্রাব করে যে পানি নাও না, গোসল ফরজ হওয়ার পর যে তোমরা গোসল করতে দেরি করো না বাবা, না এগুলা করবা না। কারণ তুমি যতক্ষণ অপবিত্র অবস্থায় মাটিতে হাঁটো, মাটি তোমাকে লানত দেয়, বদদুয়া দেয়। এবার বলেন, মাটির লানত আর বদদুয়া পাইলে আপনি কামাই দিতে বরকত পাবেন কিভাবে? বুঝতে পারতেছেন? মাটি আপনাকে লানত দিচ্ছে সারাক্ষণ। ফরজ গোসল আপনার হয়ে আছে, গোসল ফরজ, আপনি প্রস্রাব করছেন, পানি নিচ্ছেন না। যে যুবকেরা, আপনি যে আপনার কামাই রুজি ভালো হওয়ার জন্য আপনি চিন্তা করছেন, মাটি আপনাকে বদদুয়া দিচ্ছে, লানত দিচ্ছে, তো আপনি পাবেন কিভাবে? বেটা বয়স হয়ে গেছে, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয়। আমি মাঝে মাঝে দেখছি কুকুর যখন প্রস্রাব করে, এ দেখবেন একটা দেয়াল ওয়াল গাছের সাথে দিয়ে প্রস্রাব করে, কুকুরের সাথে খারাপ হয়ে গেছে। এরা বরকত পাবে কিভাবে? আল্লাহ আমাদের, বিশেষ করে মাঝে মাঝে যখন ঢাকা শহরের উপর দিয়ে বা এখানে সেখানে যায়, এই গত অল্প কিছুদিন আগে হবিগঞ্জ শহর থেকে আমি যাচ্ছি ওই যে সিলেটের কোম্পানিগঞ্জে, তো সিলেটের উপর দিয়ে যাচ্ছি, জালালাবাদ একটা এলাকা, সেখানে এক লোক ট্রাই পরা, শার্ট পরা, প্যান্ট পরা, দেখতেই শিক্ষিত মনে হয়েছে, প্রাইভেট কার থেকে নামলো, নাইমে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছো তোমরা, তোমাদের কাছে মজা লাগছে কথাটা? আরে মুসলমান এটার কারণে অনেক জাহান্নামে যাবে। আপনার বিবেকে বাধা দেয় না? আপনার বিবেকে বাধা দেয় না? আরে এই ওয়াজ যে করাচ্ছে ধরল বাজার নসিমন গাড়ির যে মালিক সমিতি, ড্রাইভার সমিতি, আচ্ছা এরা লাভ যে একটু নেক আমল পাবে, এরা লাভ তখন হবে যখন আমি এতগুলো কথা বলছি, একটা কথা মুসলমানেরা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করবে। তো আপনি যদি আমলে জিন্দেগিতে বাস্তবায়ন নাই করেন, এই ওয়াজ দিয়ে লাভ কি? সাতার মাথা মমতাজ আইনা গান করাইলে তো আপনার সওয়াব না হোক, গুনাহ হবে। ওয়াজ এই কারণে করাইবা, এই ওয়াজ হচ্ছে না প্রত্যেক জুমায় জুমায় মসজিদে। যদি আপনার ওয়াজের উপর আমল করতেন, এক একজন ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাইতেন। ওলি হন নাই, ওলির নামে বলি হয়ে গেছেন আপনি। জুমার মসজিদে ইমাম সাহেব তো প্রতি জুমায় এক ওয়াজ করে না, এক এক জুমায় এক এক সাবজেক্টে কথা বলে। আপনার এগুলাতে আমল করলে তো ওয়াজও লাগে না, ঠিক না? ওয়াজ মাহফিল কম হচ্ছে না। আমি বলছিলাম যে সেই সেপ্টেম্বর থেকে, মানে আরবি মুহররম মাস থেকে আমার শুরু হয়েছে মাহফিল, এখনো ঘুমাই নাই ভালো করে। অন্য বছরের চাইতে এই বছর জ্বর হচ্ছে 3 বার। আচ্ছা শীতের সময় জ্বর হয় বেশি, এই কথা বললাম, জ্বর হয় বেশি শীতের সময়? আমার জ্বর হয়েছে 3 বার জ্বর হয়েছে।
জ্বর হওয়া ভালো এটা আমি জানি। আমি আমার হুজুরে কইলাম যে 2 বার যখন জ্বর হইলো, হুজুর 1 মাসে 2 বার জ্বর হইলো আমার, চিন্তা করিস না, জ্বর হওয়া জাহান্নামের বাতাস শরীর থেকে যায়, জ্বর হইলে গুনাহ মাফ হয়। আমি কইলাম তাইলে হুজুর মনে হয় আল্লাহ তাআলা কোনো গুনাহ আমার মাফ করাইতেছেন, এটা শুকরিয়া। ঠিক না? কষ্ট দিতেছে আপনাদের? বলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। আর কোনোদিন বলেন, আর কোনোদিন দাঁড়ায়া প্রস্রাব করা, আমি বলবো, আমি তো করি না, এই জন্য আপনাদেরকে বলছি, আর কোনোদিন দাঁড়ায়া প্রস্রাব করা। যারা করে না তারা তো ঠিক আছে, করবো না যদি বলে হয় এতদিন করতো, যারা করে নাই তারা ঠিক আছে, এই জন্য তো আমি এটা মুখে দিয়ে আনি নাই। আল্লাহ কবুল করুন। মা বোন যারা শুনছেন, অলসতা করা যাবে না। মা যদি কখনো গোসল ফরজ হয়ে যায়, আপনারা কি শরম পাচ্ছেন? আমি আমার উস্তাদ যিনি কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসার ডক্টরেট, ভালো আলেম, ওনার বাড়িতে মাহফিল গেছে, আমি ওয়াজ করছি স্বামী স্ত্রীর মোহাব্বত। হুজুর আমার পাশে বসা, রুমাল দিয়ে ভাবে মুখ দিয়ে ধরে আসো, নামার পর আমার জিজ্ঞাসা, তুই যে অত ওয়াজ করলি তো শরম করলো না? হুজুর কেন? আমরা তো ক্লাসে এই পড়া পড়াই না, তুই যা ওয়াজ করলি। আমি কইলাম হুজুর আপনি যদি ক্লাসে সব পড়াইতেন তাহলে ওয়াজ হইতো না, তাহলে মাদ্রাসায় যারা পড়ে এরাই সব জানতো, সাধারণ পাবলিক আর জানতো। তো হুজুর কইলো যে আমি তোর লাগে দোয়া করি, আল্লাহ তোর আরো বড় বানাক। আমি হুজুর এর থেকে বড় আমার দরকার নেই। কি লাগা? এখন পর্যন্ত রাস্তায় হাঁটলে মানুষ একটু কম চিনে, রাস্তায় কিছু খাওয়া টাওয়া যায়, যদি বেশি পরিচিত হয়ে যায় তাহলে রাস্তায় কিছু খাওয়া যায়, ঠিক না? এখন বাজার সদাই করা যায়, কিন্তু বেশি পরিচিত হলে বাজার সদাই করা যাবে না, বাড়ি বের হওয়া যাবে না। এখনো বাড়ি বের হলে মুখে মাস্ক টাস্ক লাগে, একবার ঢাকনা দিয়ে বের হবে। আমার আপনাদের দোয়ায় গত বছর বলে গেছিলাম, কয়টা মাদ্রাসা মনে আছে কারো? 6টা বলে গেছি। ও তাহলে গত বছরও 6টা বলছিলাম না? আলহামদুলিল্লাহ এখনো 6টা রাখি। আমার যে ছোট মাদ্রাসা, এটাতেও 365 দিনে 365 বস্তা চাউল লাগে, কারো কাছে হাত পেতে নেই। আলহামদুলিল্লাহ। এত আসতে বলছেন আলহামদুলিল্লাহ। পোলাপানের মা বাবা টাকা দেয়, 2,500, 3,000, 4,000, 5,000ও দেয়, কিন্তু হয় নাই। হয় আপনাদের দোয়া। এই যে সবে বরাত গেল না, সবে বরাতে আমার মাদ্রাসার ছোট ছোট নুরানির যে বাচ্চাগুলা, এরও নফল রোজা রাখছে 3 দিন। আপনি দেখেন মাঝে মাঝে আমার ফেসবুক আইডিতে আমি এগুলো দেই, এদেরকে ইফতার করাই যে আমি এগুলো দেই। আমার ছোট ছোট বাচ্চারা নফল রোজা রাখে। আমাকে অনেক মহিলা পুরুষ এই যে রাজশাহী, নাটোরের, এরপরে এই যে কি বলে বগুড়া, নওগাঁ, অনেকে কল দেয়, আপনার মাদ্রাসা দিতে। আমি বলছি পার্শ্ববর্তী মাদ্রাসায় দিয়ে দেন, এত দূরে দেওয়ার দরকার নেই। পার্শ্ববর্তী মাদ্রাসায় পড়ায়, সঠিকভাবে পড়ায়। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন। আব্বু আরো জোরে পড়েন আমিন। আব্বা আপনি যদি মরে যান, আপনার একটা নেক আমলের কারণে আপনি বেঁচে যাবেন, কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল। মাদ্রাসার ছেলেরা জোরে পড়েন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল। ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এটা মাদ্রাসা একবারে নুরানিতে প্রথম পড়ায় হাদিস। প্রথম যখন নুরানিতে পড়তাম, ভোট নিয়ে যাইতাম, তখন শুধু এটা ঢেলা ঢেলা পড়াইতাম। তো চিন্তা করতাম এতবার সব পড়াই এক হাদিস, বারবার খালি হাদিস পড়ায়, এখন বুঝি হাদিসের দাম কত। কথা বলেন না, এর বুঝে না বিদায় ঠিক বলে না, একবারে ঠিক না রেখে ঈমান যদি ঠিক থাকে, অল্প আমল একটা সেজদা দিয়ে বান্দা জান্নাতে যেতে পারবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন পড়েন। আর জোরে বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম আমার বাবা, আপনি যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ চিন্তা করে হায় দেখ শুনি, বান্দার সামনে মনে হয় আজরাইলের আগে 2জন ফেরেশতা গমন করেছে, বড় ভয়ঙ্কর। এবং আজরাইল যখন কোন বেঈমান, বেআমল, বেনামাজি, হারামখোর, সুদখোর, মিথ্যাবাদী, পরের হক খাওয়াওয়ালা, ওজনে কম দেওয়ালা ব্যক্তির সামনে হাজির হয়, বান্দা আজরাইলকে বলতে লাগে, আজরাইল আমার রূহ এখন কবজ করার পরে করো, আমি কবরের জন্য কোনো সামান রেডি করি নাই। তার মানে বোঝা যায় কবরের জন্য কিছু সামান দেওয়া লাগবে। আমল, শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি নেন, ফল নেন, সুন্দর সুন্দর পিঠাপুলি নাস্তা নিয়ে যান। কবরে যাইতে তো কিছু নেওয়ার দরকার, কবরে যে থাকবেন এতদিন। এই আজরাইল আমি কবরের প্রস্তুতি নিতে পারি না। আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দা 2টা চোয়ালের মাঝখানে, বান্দার দাঁতগুলোর মধ্যে বান্দার জিহ্বাটা আটকা পড়ে যাবে। বান্দার জিহ্বা যখন আটকা পড়ে যাবে রে বাবা,
ওই সময় বান্দাটা আর কথা বলতে পারবে না। চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে ওই বান্দা, চোখের ইশারা দিয়ে বুঝাবে কেমনে? আজরাইলের চেহারা তো বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক। বান্দা আজরাইলের দিকে তাকাইলে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে বান্দার চোখ উল্টে যাবে। হায় রে, এবার আজরাইলের রূহ কবজ করার জন্য বান্দা বুকের মধ্যে হাত দিবে। একটা বান্দার রূহ কবজ করার 40 দিন আগে আজরাইল এসে তার বাড়ির ডাইনে বামে সামনে পেছনে ঘুরতে থাকে। কেন? ওই বান্দার মৃত্যুর সিগন্যাল দেয়, বান্দা টের পায় না। দেখবেন মানুষ মারা যাওয়ার আগে শরীর দুর্বল হয়ে যায়। কেন? কারণ বান্দার শরীরে ঈমানের কারেন্টের পাওয়ার নাই। ঈমান যদি থাকতো, পাওয়ার যদি থাকতো, মরার সময় বান্দা দুর্বল হইতো না। বান্দা কালিমা করতে করতে মরতে করা মরণ, ঠিক কিনা? এ বুঝিয়া গো, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এবার যখন ঈমান দিয়ে আমলের বুকের মধ্যে হাতটা দিবে, বান্দার কাছে মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড় গুলা বান্দার বুকের উপরে চাপায় দেওয়া হয়েছে। হায় রে কষ্ট রে! বান্দার শরীর থেকে যখন রূহটা নেওয়া হবে, ওই বান্দার কেমন কষ্ট হবে? পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, একটা জীবিত ছাগলকে, বকরিকে যদি লম্বা করে লটকায় দিয়ে জীবিত অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিললে একটা বকরি ছাগলের যত কষ্ট হবে, ওই বান্দার তত কষ্ট হবে। হায় রে কষ্ট রে! শুধু এই কষ্ট না, বান্দার রূহটা যখন নিয়ে যাবে, আজরাইল একটা কাপড় দ্বারা আজরাইলের নাকের মধ্যে এমন ভাবে ঢুকি লাগাবে, ঘোড়া দিবে, ঢাকনা দিবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহ নিয়ে উপরের দিকে যাবে। আইরে আসমানের ফেরেশতারা ঈমানদারকে স্বাগতম জানাইছিল আল্লাহর মেহমান বলে, কিন্তু বেঈমান বান্দাকে স্বাগতম জানাবে না। বেঈমান বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, কেন রে থু নিক্ষেপ করো? বলে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য আমরা বান্দার দিকে থু নিক্ষেপ করি। ও বাবাজিরা, শুধু থু নিক্ষেপ করা শেষ না, আসমানের দরজা বন্ধ, ডাইনে বামের দরজা বন্ধ। তোমার জন্য জায়গা ঠিক করা হয়েছে জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে যখন তোমাকে দিবে, কবর 3 প্রশ্ন আশা করো, 3 প্রশ্নের জবাব দিতে পারলে নাজাত পাইবা, নচেত পাইবা না। আর বাবা এটা ঠিক আছে, কিন্তু যদি দুনিয়াতে ইমান ছাড়া আমল ছাড়া জিন্দেগি কাটাও, 3 প্রশ্নের অপেক্ষা করবে না, সরাসরি জাহান্নামে পতিত করা হবে। একদিন 2 দিন না, রহমতের নবী জানাইয়া দেয়, কমসে কম 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 3000 বছর জাহান্নামের আগুনে এমনি জ্বালাবে না। হায় রে আমার বাবা, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 1000 বছর যখন আগুনে জ্বালাইব, জাহান্নামের আগুনের কালার 3টা। 1 নাম্বার লাল রঙের আগুনে জ্বালাইব 1000 বছর। 1000 বছর জ্বালায়া ওই বান্দারে এবার পূর্বে জাহান্নামের আগুনের ভিতরে এবার আগুনের রং বানাইব সাদা। সাদা ধোঁয়াযুক্ত আগুনে জ্বালায়া বান্দারে আরো 1000 বছর পরে এবার কালো ধোঁয়াযুক্ত আগুনে পুরাইব। বান্দারে পুরাইতে 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 দেখো চুরমাচুর হয়ে যাবে। হায় রে! এ দরুল বাজারের মুসলমানেরা, এ পর্দার অন্তরালের মা, 3000 বছর পরে বান্দাকে মাকামে তাকাসুরের মধ্যে দাঁড় করাবে। তুমি যদি চুরি করো, মিথ্যা কথা বলো, অন্যায় করো, কেউ যদি 3 মিনিট ব্যত্রাঘাত করে তুমি স্বীকার করবা আমি চোর, বান্দাকে 3000 বছর শাস্তি দেওয়ার পরে প্রশ্ন করবে, কি বলবা বলো? বান্দা 3 বার জবান দিয়া বলবে, পানি পানি পানি।
সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ পানি কি দেওয়া হবে? বলে হ্যাঁ। নবী কেমন পানি? দুনিয়ার পানির মতো পানি না, অন্যান্য জাহান্নামীদেরকে যেই জাহান্নামের আগুনে পুরাইছে এদের রক্তপুঞ্জগুলা গইলা গইলা নিচে পড়ছে হাবিয়াতে। ওই রক্তপুঞ্জগুলা লোহার একটা গরম পাত্রে গরম কইরা আগুনের কয়লা যেমন তাপযুক্ত এমন তাপযুক্ত পাত্রের মধ্যে কইরা পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলে নবী গো এগুলা খাবে? আরে হাদিস শরীফ কই পানির নাম তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল যখন দিবে বান্দা এত বছর জ্বলার পর বান্দার কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে, পানি নাই, তরল পদার্থ নাই, বান্দা কি পান করবে? তখন পানি না পায়া বান্দার তিনাতুল খাবাল রক্ত পুষ খাইব, বান্দার জিহ্বা গলে যাবে, বান্দার কলিজা গলে যাবে, বান্দার ফেসকাটা তিলে গলে যাবে, বান্দার নারী বুড়িগুলা গলে যাবে, বান্দার পায়খানার রাস্তা দিয়ে গলে গলে পড়বে। আমার নবী যখন এই কথা বলে তখন নবীর 40 জন সাহাবীর একবারে বেহুশ হয়ে গেছে। 30 জন গড়াগড়ি করে কান্দে আহলে সুফারের 70 সদস্য। নবী গো কেমনে সহ্য করবে কবরের আযাব? কবরেরই আযাব যদি মানুষ দেখিত গরবারি ছাড়িয়া পাগল হইতো। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারও বন্ধু নবী মুস্তাফায়। ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা, উপরেতে দেখবা চাইয়া বাঁশের কারখানা। কত রঙিন কাপড় পরলা এই দুনিয়ার মাঝে, মরার পরে সাদা কাপড় পরাইব তোমারে। নাকে কানে তুলা দিবে, গরম পানির গোসল দিবে, হাতর লোবান ছিটায়া দিবে কাফনের উপরে। পুরুষ হইলে 3টি কাপড়, বাইজান নারী হইলে 5। হিসাব কিন্তু দিতে হবে কবরের মাজার। মুনকার নকির আসবে যখন তোমার কবরের ভিতরে, কলিজা তোর ফেটে যাবে ডরার ভয়েতে। হাসরেতে হইবা শামিল হাইরে গামের সাগরে। সূর্য তোমার থাকবে ভাইজান 1 বিঘায় উপরে। জিহ্বাটা তোর বের হইয়া যাবে, আরে পানি কেউ দিবে না। ইমানদার হইলে বাইরে চিন্তা থাকবে না। নামাজ রোজা করো যদি দুনিয়ার ভিতরে, সম্মানে রিসিভ করবে ফেরেশতা কবরে। কবরে নিয়া গো তোমার রাখিবে সজনে। ইমানদার হইলে তুমি যাবে জান্নাতের ভিতরে। উর্গিল মানার ফেরেশতারা করিবে সম্মান। দুলা যেমন সাজিয়া আসে শ্বশুর বাড়ির হইয়া জামাই, ওই কবরে জান্নাতের মেহমান করিবে তাহারে। ইমান আমল লইয়া যাইতে পারিলে কবরে।
এই পুঁতিতে 3 ঘন্টার ওয়াজ শেষ। তাহলে বলেন যে দুইটা কাহিনী বললাম বা দুইটা দিক বললাম, ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু, কোনটা চান? চান আপনারা? তাহলে ইমানদারের মৃত্যু চাইলে নামাজ পড়ার দরকারই নেই, আছে নাকি? নামাজ পড়ার দরকার আছে? ওয়াদা করো, ওয়াদা যে হুজুর পড়ব। ইনশাল্লাহ ঠিক থাকবে ইনশাল্লাহ। আমার সাথে 2-3 জন আছে যে হুজুর এরা মাহফিলে ওয়াদা করায় নামাজ পড়বো। আমি ওয়াদা করাই, কারণ এ ওয়াদা করে এরপরে নামাজ পড়বো। কত ছেলে মেয়ের মা বাবা মারা যাওয়ার পর জানাজার মাঠে দাঁড়াইয়া ওয়াদা করে আর নামাজ ছাড়বো না, এরপর সে 2 দিন 3 দিন 4 দিনের পরে নামাজের খবর না। কথা বলেন না কেন? আর কষ্ট নামাজ ছেড়ে দিবেন না, নামাজ ছাড়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর জোরে পড়ে না আমিন। আপনাদের কষ্ট হইতেছে নাকি? তাহলে যা বলছি এটার উপর আমল চলবে, আমল চলবে। আল্লাহ প্রতি তাওয়াক্কুল থাকবে। আল্লাহ সেই তাওয়াক্কুল আমাদের সিনাতে, আমাদের রুহুতে দান করুন, পড়ে না আমিন। যেই কথা শেষ করছি বাবারা, এক ঘন্টা 38 মিনিট। সভাপতি সাহেব কি বলেন আপনি? আপনার কি আপনি ঘুমাবেন না? আমি তো দৈনিক করা লাগে। সান্দালি তো বড় সালাদ। তোমাদের নসিমন গাড়ির সভাপতি বানাইছো তারে, তোমরা বুঝো কারে বানাইছো। ড্রাইভার সমিতির না? এই ড্রাইভার সাহেবরা আছেন আপনারা? দেখি ড্রাইভার কে কে আছেন তো একটা হাত তোলেন তো দেখি। নসিমন গাড়ি আছে 50 জন নাকি আছে? আছে। তোমরা যদি আমাকে পিটান শুরু করতে আমি ওয়াজ করা লাগবে না। আচ্ছা আরেকটু করি, আছেন আপনারা? আমার একটা গজল আছে লেখা, আমাকে একজন বলছে যে আপনার লেখা যে একটা গজল আছে এটা গাবেন। গাইবো নাকি? আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, কষ্ট হইল সাড়ে 3 হাত মাটি দিও, কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সব নিবারে খনিয়া, সাদা মাটির কাপড় আমার দিবারে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বনিয়া, তোমরা তোমার মাঝে শরীর রাখিবা করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। এ মুসলমান আর লাইনে বলে যাচ্ছি না, আরো কিছুক্ষণ সময় কথা বলি, এরপর আমি আর অনুমতিও চাইবো না, শেষ দোয়া করে ফেলবো। এ আব্বুজিরা একটা কথা অন্তরের কানটা লাগে শোনো, আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে যেমন নামাজ পড়বে, আর পরিবারকেও নামাজের কথা বলবে, স্ত্রীকে নামাজের কথা বলবে, আপনার বলেন নিজে আমল করলে চলবে না, বউরাও বলার দরকার আছে না? কিন্তু বেটা বলতে পারে না, কারণ বেটা নিজে নামাজ পড়ে না, বউকে বলবে কি?
কথা বলে না ঠিক কি না? আব্বু আপনি নিজেই নামাজ পড়েন না, আপনি কেমনে আপনার স্ত্রীকে বলবেন? মা বোনরা শোনেন, আপনার স্বামী পড়ুক আর না পড়ুক আপনি নিজে পড়বেন। আপনি ব্যাপারটা ঘুরবেন না, দলের বাজার যাবেন না, আপনি উল্লাপাড়া বাজার দিয়ে ব্যাপারটা ভাবে ঘুরবেন না। বলে হুজুর কেন? নবী আমার বলে আল্লাহ তাআলা যখন আমি নবীকে মেরাজের মধ্যে নিয়েছে, আমি নবী মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা আমি নবীকে দুইটা জিনিস দেখাইছে, দুইটা নিদর্শন। নবী কোন দুইটা নিদর্শন? বলে এক নাম্বার নিদর্শন জান্নাত, আর এক নাম্বার নিদর্শন হলো জাহান্নাম। নবীজি বলে আমি জাহান্নামে যাওয়ার পর জাহান্নামটা যখন আমি প্রদর্শন করলাম, আমি তাকে দেখলাম জাহান্নামের মধ্যে 3 প্রকার নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কয় প্রকার? আপনাদের কষ্ট হইতেছে? এই 3 প্রকার নারীর কথা বলি। অনেক মুরব্বী আছে নিজে নামাজ পড়ে, বলবো অনেক মুরব্বী আছে নামাজ পড়ে, কিন্তু এর বউ বেফরদা ভাবে রাস্তায় ঘুরে। এর বউ বাড়িতে যদি ফুতের ডাক দেয় নয়ন 3 বারই শোনা যায়, আছে না? আব্বা আপনি নামাজ পড়বেন, আপনার বউ আপনার মেয়ে বেপরদা ঘুরবে, আপনার নামাজের জন্য আপনি শান্তি ছাড় পাবেন মনে করছেন? জি না, আপনি আপনার বউকেও পর্দা করাইতে হবে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলার ঘোষণা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না, দিবা তো জাহান্নামের আগুনে পুড়বে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই কোন 3 প্রকারের নারী? নবী আমার বলে এক প্রকারের নারী আমি দেখলাম, যাদের জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কাটা হইতেছে। মহিলা আগুনের কেচি দিয়ে তোমার জিহ্বা কাটবে। বলে কোন মহিলা? অনেক মহিলা আছে যারা তাদের স্বামীকে সন্তানকে লানত দেয়, গজব দেয়, গজব, আল্লাহর গজব পড়ুক তোর উপরে। আপনাদের এদিকে কোন ভাষায় বলে আমি জানি না। অনেক মহিলারা সন্তান যদি কোনো কাজ করতে দেরি হয়, এটা সেটা হয়, মহিলারা তাদের সন্তানকে স্বামীকে গজব দেয়, দেয় না? আমি ওই মহিলার কথা বলি যে মহিলা তাদের স্বামীকে সন্তানকে লানত প্রদান করে। এই মহিলা স্বামী জামা কাপড় যাবে মাইনে নিবা লানত দিও না, যেভাবে চায় মাইনে নিবা লানত দিও না। কিন্তু আবার আমরা পুরুষ মানুষ এত ভালোই যারা আমরা একটু কিপটা স্বভাবের, বউরে মাঝে মাঝে একটু উপহার দেওয়া দরকার, কিন্তু সে উপহার দেয় না, ওটা গালি দেয়। এ মহিলা তোমার স্বামী যদি কিপটা হয়, জামাইয়ের পকেটের টাকা চুরি করে খাইবা, গুনাহ হবে না। তবে বাবার বাড়িতে পাচার করো না। তবে শর্ত হলে জামাই যদি কি হয়, কিপটা হয়, বখিল হয়, তাহলে স্বামীর পকেটের টাকা চুরি করবা, পরে খরচ করার পর বলে দিবা, তাহলে গুনাহ হবে না। আমার ওয়াজ বেটা মানুষের থেকে বেটি মানুষ বেশি শুনে। কেন? আমি এদের পক্ষে কথা বলি, বুঝছেন আপনারা? আমি জানি না আমার কত মা বোন পর্দার আড়ালে আছে, আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমি মুসাফির মানুষ, দোয়া করলে দোয়া কবুল হবে। 3 ব্যক্তির এক ব্যক্তি, আমি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল হয়। আমিন পড়েন। তাহলে স্বামীকে লানত দিবা না, গালিগালাজ করবা না, মিথ্যা কথা বলবা না, দরকার আছে না নাই? নবী বলে 2 নাম্বার এক জাতের মহিলা দেখেছি যাদের মাথার চুলগুলোর মধ্যে ফুলায়া ফুলায়া আগুনের মধ্যে তাদেরকে সেক দেওয়া হইতেছে। নবী বলে তারা কারা? দেখবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার ছেলের বউ, আপনার বোন, আপনার বউ, দেখবেন যখন মাথার চুল বাঁধে, খোপা যখন বাঁধে, কপাল থাকে এই জায়গায়, কপাল থেকে চুলের খোপার মুঠি থাকে, দেখবেন 1 বিঘা উপরে লম্বা। ওটার কুজের মতো যে মহিলারা তাদের মাথার চুলকে বেঁধে রাখে, এই মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা কঠিন আযাবের শাস্তি দিবে। চুলের মধ্যে ধইরা ধইরা এদেরকে আগুনে সেক দেওয়া হবে। এজন্য মা বোনেরা চুলের খোপা করলে পেছন দিক দিয়ে করবেন, মাথার উপর বরাবর করবেন না। দেখবেন এই যা বর্তমানের মডেল করা মাইয়ার একটু বেশি করে, বোরকা পরে ঠিক, কিন্তু চুলগুলার স্ক্যাপের উপর একবারে দূর উঠায় রাখে, আছে না নাই? শুধু তাই নয়, নবী বলে 3 নাম্বার আরেক জাতের মহিলাকে শাস্তি দিয়েছে, যাদের স্তনের মধ্যে গরম লোহার রড লাগাই দিয়া আগুনে চুলানো হইতেছে। এর মা বোনেরা কারা শুনেন, দেখবেন আপনার বউ, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা এগুলাতে পড়তেছে, ও হুজুর কারা? ওই মহিলা যারা পোশাক পরিয়াও উলঙ্গ ছিল। আপনার স্ত্রী বোরকা পরে, এটা বোরকা পরলে যেই কথা, না পরলে সেই কথা, এত টাইট ফিটিং, এটা বোরকা না পরলে যেমন উলঙ্গ শরীর ম্যাপ করা যায়, তো এমন ম্যাপ করা যায়, ঠিক না বাবাজি? আম্মু সাবধান মা, সতর্ক মা। আপনি নিজে আপনার বুকে পাতলা কাপড় কিনে দিচ্ছেন, আপনি নিজে আপনার মেয়েকে বেহায়াপনা শিখাচ্ছেন, ব্যাপক দাপট শিখাচ্ছেন, আপনি পাতলা জামা কাপড় কিনে দিচ্ছেন। আপনার মেয়ে
মাজার উপরে এতটুক শিলায় সালোয়ার কামিজ পরছে, আপনার স্ত্রী কাপড় পরছে, তার পেট দেখা যাচ্ছে। কি হুজুর আপনি জানলেন কিভাবে? দেখেন মোবাইল এগুলো হরহর আসতেছে। আমি বিশ্বাস করবো না যে পোলা টাচ মোবাইল চালায় এইগুলো দেখে না কোনোদিন। টাচ মোবাইলের সামনে আসে কিনা, অ্যান্ড্রয়েড ফোনের সামনে এগুলো আসে কিনা, বেহায়াপনা লজ্জা এগুলার কারণে ছেয়ে গেছে। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহ দোয়া কবুল করবে। আল্লাহ এমনি বসে আছে? আপনি আল্লাহর আদেশ মানতেছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে কিভাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে হেদায়েত দেয়, পুরুষদেরকে হেদায়েত দেয়। পুরুষ মানুষ মনে রাখবেন, কখনো প্যান্টটা পরার সময় টাকনো নিচে পরবেন না, উপরে পরবেন। এখন শেষে লুঙ্গি পরে পুরো রাস্তা ঝাড় দিয়ে ফেলে, আছে না? এগুলা বড় সাবধান। চুল যখন কাটবেন বুঝা শুনে কাটবেন। এমন স্টাইলে চুল কাটে একবার ঠিক ব্রুর মধ্যে দাগ দিয়ে চুল এখান থেকে কেটে ফেলে, আছে না নাই? এগুলা বড় সাবধান, সাবধানতা অবলম্বন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সাবধানতা অবলম্বন করে হেদায়েতের পথ গ্রহণ করার তৌফিক দান করুন। ঈমানের জিন্দেগি দান করুন, আমলের জিন্দেগি দান করুন, ঈমানের মরণ দান করুন, আমলের পরে কবরে জান্নাতি কবর দান করুন। জোরে পড়ে আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মা আমিনা স্বপ্ন দেখে বলবে তার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ यासीन तो आकमली वाला कुरान की तफसीर, हाजिर नाज़िर शान दो कासिम आया सिराज मनीर नबी जी। अल्लाह अल्लाह इल्लाह अल्लाह 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 রহমত বরকত নিয়ে নবীজি আসলেন এই ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়া নবী সালাম आया रसूल की वास्ते, फूल दे दरवाज़ाए रहमत गदा की वास्ते, रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद व हामिद मुहम्मद मुस्तफा की वास्ते। ममदू ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানাধীন এই বাঙ্গালা ইউনিয়ন পরিষদের দরুল বাজার নসিমন গাড়ি ড্রাইভার সমিতির উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সাজাইয়া আমি মুরুক্ষের জবান দিয়ে কোরআন সুন্নাহর যে বয়ানগুলো করতে পেরেছি, যা ভুল ভ্রান্তি হয়েছে ক্ষমা করে এর যা হাদিয়া হয় নবীর রওজা মুবারকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম, আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা নাফরমান, আমরা বেশি গুনাহ করেছি। এই গুনার কারণে দুনিয়ার মানুষ আমাদেরকে দেখলে আমাদেরকে জায়গা দিত না, দূর দূর করে তাড়িয়ে দিত। তুমি আল্লাহ রহমান, তুমি আল্লাহ রহিম, তোমার দরবারে আমরা গুনাহগারের বেশি দুইটা হাত বাড়িয়েছি। আল্লাহ, দুনিয়ার এক দরজার মধ্য থেকে ভিক্ষুককে ফিরিয়ে দিলে আরেক দরজায় যায়। তুমি ছাড়া আমাদের আর কোনো প্রভু নাই। আল্লাহ, তুমি রহমান রহিম নামের খাতিরে আমাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও। ও মুনিব, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, আমরা গুনাহগারেরা হাত বাড়িয়েছি গো আল্লাহ। আজকের মজলিসে কে জানি হাত বাড়িয়েছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার
দেওয়ার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে মাপ চাই, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, নিজে না খেয়া সন্তানকে খাওয়াইছে। এমন মা যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মনিব কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ তাদের প্রত্যেকের মা বাবার কবর নাজাতের ফয়সালা করে দাও। ও আল্লাহ, যাদের বংশের মানুষ, দাদা দাদির বংশ, মায়ের বংশ, বাবার বংশ, নানা নানির বংশ, প্রত্যেকের বংশের কবর নাজাতের ফয়সালা করে দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। বিশেষ করে ধরুল বাজার নসিমন গাড়ির মালিক সমিতি, ড্রাইভার সমিতি, বিশেষ করে সারা পৃথিবীর আনাচে কানাচে যত ড্রাইভাররা গাড়ি চালায় তাদেরকে প্রত্যেক প্রকার অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, রোগ শোক থেকে হেফাজত দান করো। এমন কোন রোগ দিও না যেই রোগের কারণে তোমার ইবাদত করতে কষ্ট হয়ে যায়। মনিব আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে। অনেকে অভাবী, অভাব দূর করে সম্পদ দান করেন। অনেকে অসুস্থ, অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত দান করেন। অনেকে বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করেন। হারাম কাজ, বাজে কাজ, গুনার কাজ ছাড়ার তৌফিক দান করেন। আল্লাহ, বিশেষ করে মাসুদ রানার আম্মা অসুস্থ, দোয়া চাই আল্লাহ তার মারে শিফা আজেলা কামিনা নসিব করেন। লিটন মিয়া এবং আশরাফুল ইসলাম দোয়া চাইছে, তাদেরকেও কবুল মঞ্জুর করে নেন। বিশেষ করে দরুল বাজার নসিমন গাড়ি ড্রাইভার সমিতির যত সদস্যরা আছেন, কমিটি আছেন, প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। তৃতীয়তম মাহফিল কিয়ামত পর্যন্ত মাহফিলটা চালু রাখার তৌফিক দান করো। যারা মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, বাজারের ব্যবসায়ীরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। নাম জানা অজানা আমার চাঁদ আলীর 2টা সন্তান কবরে, তাদের কবরটাকে নাজাতের ফয়সালা করো। একটা ছেলে বেঁচে আছে, আলেমী দিন হিসেবে কবুল করো। এমন যারা বাজারের এই ড্রাইভার সমিতি আছে, তাদের প্রত্যেকের সন্তানদেরকে কবুল মঞ্জুর করো। যারা ওয়াজ নসিহত শ্রবণ করেছে, প্রত্যেকের ওয়াজ নসিহতের উপর আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহ, আমরা যেন সহি সালামতে আবার আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি সে তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের খাস দোয়া কবুল করে নাও। প্রবাসীদের নেক আমল, নেক হায়াত দান করো। আল্লাহ, বিশেষ করে অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত থেকে হেফাজত করে তাদের কামাই রুজিতে বরকত দিয়ে সোনার বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমান সহ সারা বিশ্বের আনাচে কানাচে তত মুসলমানেরা মাজলুম, তাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত দান করো। আর প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু